আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার জন্য ডিমগুলো প্রস্তুত করতেছি এবং ডিমগুলো দেখে নিতেছি যে ভাঙা ফাটা আছে কিনা। যেহেতু ইনকিউবেটরে ডিম ফাটা এবং ভাঙা থাকলে ওইগুলো ফুটে না, আর ওইগুলোর ভিতরে ফাঁপা হয়ে যায়, যার কারণে বেছে নিতেছি আমরা। এবং এর আগের বের যে ডিমগুলো দিছিলাম ইনকিউবেটরে, সেই ডিমগুলো অনেকই বাওয়া গেছে। বাওয়া বলতে কি, ভিতরে ফাঁপা হয়ে গেছে। ফুটা ছিল, ফুটা থাকলে ভিতরে ফাঁপা হয়ে যায়, যার কারণে এই তারিখ ঠিক মতন দেখে শুনে ডিম দিতেছি। এবং এবারে ডিমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ডিম। ওই যে খাসি আছে না, খাসিতে আটতেছে না, যার কারণে বেশি বেশি একটু ছোটোটা দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু খাসিতে না আটলে ডিমগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছোটোগুলো একটু মিডিয়াম সাইজেরগুলো দেওয়ার চেষ্টা করতেছি, আর বড়োগুলো এমনিও একটু কম ফুটে, যার কারণে বড়োগুলা বাছাই না করে মিডিয়ামগুলো বাছাই করতেছি। ডিম সাজানো শেষ। এখন জীবাণুনাশক ওষুধগুলো পানিতে মিশিয়ে তারপরে ডিমগুলো ভালো করে ধুয়ে নেব, আর জীবাণু যাতে ডিমে না থাকে এই বিষয়ে অন্তত খেয়াল রাখতে হবে। যেহেতু জীবাণু থাকলে ডিম থেকে বাচ্চা ফুটলে পরে দেখা যায় যে বাচ্চার রোগ ব্যাধি একটু বেশি হয়, যার কারণে অবশ্যই চেষ্টা করবেন জীবাণুনাশক ওষুধটি মিলিয়ে তারপরে ডিমটা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা। ধোয়া শেষ করে তারপরে এখন মেশিনে দিয়ে দেবো ডিমগুলো। ধোয়া শেষ, যার কারণে মেশিনে ডিমগুলো দিয়ে দিতেছি, এবং মেশিনে ডিমগুলো দিয়ে আর্দ্রতাটা ঠিক করতে হবে, যার কারণে মেন ঝামেলাই হলো আর্দ্রতা ঠিক করা মেশিনের। এছাড়া অন্য কোনো ঝামেলা নাই। ইনকিউবেটরটা অটো ইনকিউবেটর, যার কারণে আর্দ্রতাটাই ঠিক করতে হয়, আর কোনো সমস্যা নেই। এবং এই যে আমার যে আগের বাচ্চাগুলোর বয়স এখন 16 দিন হয়ে গেছে, এবং 16 দিন থেকে ডিম পাড়া পর্যন্ত যদি কারো কোয়েল পাখি লাগে, রানিং ডিম পাড়া কোয়েল পাখিও যদি কারো লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারেন।